শাহাদাতে কারবালা, আহলে বাইতদের প্রতি ভালোবাসা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের কলিজার টুকরা, আমাদের মাথার মুকুট। আমার নবীকে যেমন ভালোবাসি, হুসাইন হাসানকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমরা তেমনই ভালোবাসি। কিন্তু এর অর্থ এই না ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা পিঠ দিয়ে রক্ত ছুটিয়ে দেখাবো। এর অর্থ এই না যে হাই হাসান হাই হুসান করে আমরা প্রলাপ করব, আমরা কান্নাকাটি করব। যেই দিন রোজা রাখার কথা বলা হলো সেটা কারবালার বহু আগের ঘটনা। আল্লাহর নবী নিজে বলে গিয়েছেন যে রোজা রাখো। এখন এই দিন আপনি যদি রোজা না রেখে শরবত খান, রোজা না রেখে শরীর থেকে রক্ত ছোটান, রক্ত বের করেন, হাই হাসান হাই হোসেন করে আপনি মাতম করেন, আপনি যদি রাত্রিবেলায় আপনার পটকাবাজি করেন, আপনি যদি এই যে তাজিয়া মিছিল করেন, যে সমস্ত কাজগুলো আমাদের অনেক ভাইরা বুঝে হোক না বুঝে হোক করছে, এই কাজগুলো আসলে শরীয়তের আয়নায় বা হাদিসের আয়নায় দেখা যায় না। এখন ওই ভাই কি বলবে? তাকে যদি বলবেন যে আমি করলে আপনার সমস্যাটা কি, তার জবাব কি জানেন? যে আমি করলে আপনার সমস্যাটা কি? তা আমি বলি যে আমার নবী তো বলে নাই, আপনি করবেন কেন? আচ্ছা আমি করে আমি জাহান্নামে যাবো, আপনার সমস্যা কি? আর কোনো জবাব আছে? পৃথিবীতে কোনো মুফাসসির কাবা শরীফের ইমামকে আনলেও হেরে বুঝাইতে পারতেন না। কথা বলে না কেন? কাবার ইমামকে নিয়ে এসেও যদি আরে বুঝান, ও বলবে যে আমি ঠিক আছে, এটা নাজায়েজ। এখন কোনো মানুষ যদি এই কথা বলে যে আমি এটা করে জাহান্নামে যাব, আপনার সমস্যা কি, এরে বুঝানোর আর কোনো ইমাম, খতিব, স্কলার কারো কি নাই, সাধ্য নাই। আর এ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গোমরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? শুনেন, আপনি ভুলে জেনা করে ফেলেছেন, মদ খেয়ে ফেলছেন, হারাম করে ফেলেছেন, কিন্তু মনে মনে আপনার ভাব হচ্ছে ইস পাপটা করা আমার উচিত হইল না, ইস ভুলটা আমি করে ফেললাম। পাপ করার পরে যার হৃদয়ে এরকম আঘাত আসে ও কপালওয়ালা, কারণ ওর জন্য তওবার দরজা খোলা আছে। কথা বলেন সুবহানাল্লাহ। ওর জন্য কিসের দরজা খোলা আছে? তওবার দরজা। কারণ টুডে টুমরো, আজ হোক কাল হোক, সে কিন্তু ব্যাক করবে। কিছু মানুষ আছে যারা পাপকে পাপই মনে করে না। ধরেন জেনা করছেন, আবার প্ল্যান করতেছে, যাক আজকে করছে, আগামী বৃহস্পতিবার আবার করবো। নাউজুবিল্লাহ বলেন না? মদ খাইতেছে, আবার 2 দিন পরে খাবো না। নাউজুবিল্লাহ বলেন। ভাই এই 2 দিনের মধ্যে তোমার মওত হয়ে গেলে তুমি কাফের বেঈমানের মতো মরলা, ঠিক না? এই জন্য এমন কোনো কাজ করা যাবে না। এই দিনে আমরা তাজিয়া মিছিল করব না, এই আশুরার দিনে আমরা শরবত খাবো না, আমরা রোজা রাখবো। এই আশুরার দিনে আহলে বাইতদের জন্য আমরা দোয়া করব। এই আশুরার দিনে আমরা মিছিল মিটিং করব না। এই আশুরার দিনে আমরা মানুষকে কষ্ট দিব না, কোনো অপচয় করব না, নিজেদেরকেও কোনো কষ্ট দিব না। এখন এই যে মুহররম মাস আল্লাহ তাআলা দিলেন, নিশ্চয় আল্লাহর নিকট মাসের সংখ্যা হচ্ছে 12টি, এর মধ্যে 4টি মাস সম্মানিত। এখন এই মুহররম মাসে কেউ কাজ করে আমরা মন গড়া, কেউ কাজ করে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে। এমন কিছু কাজ আছে যেগুলো শরিয়া দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। এমন কিছু কাজ আছে যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত না, আবেগ থেকে আমরা বানিয়ে ফেলেছি। তাহলে 2টা ক্ষেত্র, কিন্তু একটা হচ্ছে শরিয়া দ্বারা প্রমাণিত, আর একটা হচ্ছে আবেগ দিয়ে প্রমাণিত। আপনি আবেগের বশবর্তী হবেন না শরিয়ার? কোরআনের আয়নায়, হাদিসের আয়নায় আগে নিজেকে দেখবো যে এটা কোরআন অনুমোদন করে কিনা, হাদিস অনুমোদন করে কিনা। যদি করে আমল করব, যদি না করে আমল করব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন কি করতে হবে দেখেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসগুলোর উপরে, এই মাসগুলোর মধ্যে নিজেদের উপরে জুলুম করো না। এই মাসের মধ্যে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, গালমন্দ করা, মানুষকে আঘাত করা, এই সমস্ত কাজগুলো তোমরা করো না। কারণ আইয়ামে জাহিলিয়াতের পরে যে কাফের বেঈমানরা ছিল তারাও কিন্তু এই কাজগুলো করতো না। যদি আপনি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবেন না, ফজিলত দিবেন না, নিজের ক্ষতি নিজেই করবেন, নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্মানিত মাসগুলোকে যদি আপনি সম্মান দেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে ফিরাউনের আঘাত থেকে মুক্ত করেছিলেন, নাজাত দিয়েছেন, আমার রব দুনিয়ার সমস্ত পাপ কলুষতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নাজাত দিবেন, মুক্তি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাদের মূল টার্গেট কিন্তু মুক্তি। আমাদের মূল টার্গেট কি? মুক্তি, আল্লাহর কাছ থেকে নাজাত। ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম। খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, হিজরতের পরে আগমন করার পরে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা রোজা রাখছে। আমার নবী জিজ্ঞেস করলেন, কেন তোমরা রোজা রাখছো? ইহুদিরা জবাব দিল, হাদা ইয়াউমুন নাজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমাহু। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন। আমরা সেই মূসাকে ভালোবেসে এই আরাফার দিনে রোজা রাখছি। আমার নবী জবাব দিলেন, ইহুদি হওয়ার পরে মূসা নবীকে ভালোবেসে যদি তারা রোজা রাখতে পারে, আমি নবী আমার বন্ধু মূসার জন্য তার চাইতেও বেশি হকদার রোজা রাখার। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন তো কি বলছেন? নবীজি মদিনায় যাওয়ার পরে দেখছেন যে ইহুদিরা রোজা রাখছে। কি গো, রোজা রাখতেছো কেন? আমরা মূসার জন্য, যেহেতু ফিরআউন থেকে নাজাত পেয়েছে জন্য রোজা রাখছি। আমার নবী বলছে, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম। তোমাদের চাইতে আমি তো বেশি হকদার মূসার প্রতি, কারণ মূসা আমার ভাই, সে আমার পূর্ববর্তী নবী। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আশুরার রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা রাখি, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। কয় বছরের? গত 1 বছরে যা গুনাহ করেছেন ধুয়ে মুছে আল্লাহ তাআলা সাফ করে দেবে। সুবহানাল্লাহ। কোন দিন? যে আশুরার রোজা রাখবে। ও কলিজার টুকরা ভাইরা আমার, এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আশুরার রোজাটা আমরা কোন দিন রাখবো? 9 তারিখ নাকি 10 তারিখ? 10 তারিখ। কয় তারিখ? আশুরা মানে হচ্ছে 10 তারিখ রোজা রাখবেন। ইহুদিরা যেহেতু একটা রাখতো, নবীজি বলছেন যে না, ইহুদির সাথে সামঞ্জস্য না করে তোমরা একটা বাড়ায় নাও, আগে একটা মিলায় নাও অথবা পরে একটা মিলায় নাও। তাহলে কয়টা হয়ে যায়? 2টা। হয় 9-10 রাখেন অথবা 10-11 রাখেন। এটা আমার নবীর কথা। তাহলে আশুরার যে আমল 1 নাম্বার হচ্ছে, আশুরার আমলের 1 নাম্বার কাজ হচ্ছে এই মানে আশুরাতে আমরা রোজা রাখবো। সবাই আজকে নিয়ত করে ফেলি, জোরে বলি ইনশাআল্লাহ। এবার আসেন 2 নাম্বার কি? নফল রোজা বেশি বেশি করা। 3 নাম্বার তাওবা ইস্তিগফার বেশি বেশি করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মাফ করেছেন। ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন। মূসা নবীকে আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরআউনের দলের সামনে থেকে মুক্ত করেছেন, নাজাত দিয়েছেন। আপনি যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি মাহবুব, তুমি ছাড়া কেউ নাই যে গুনাহগুলো আমার মাফ করবে। ও আল্লাহ, যদি এখন মাফ না করো, আমার যদি মওত হয়ে যায়, তাহলে আমার জাহান্নামে যাইতে হবে। ও মাবুদ, তুমি আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া মালিক নাই, তুমি ছাড়া কোনো খালেক নাই। এইভাবে যখন তওবা ইস্তিগফার করবেন, সাইয়্যিদুল ইস্তিগফার করবেন, আর বারবার আল্লাহর কাছে বলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার কাজ কি মনে আছে তো? কি করতে হবে? তওবা ইস্তিগফার বেশি করতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার কি? কোরআন তেলাওয়াত বৃদ্ধি করেন এই মুহররম মাসে। কি করা? কোরআন তেলাওয়াত বৃদ্ধি করা। সবাই মনোযোগ দিই, কোরআন তেলাওয়াতটা বৃদ্ধি করবেন এই মুহররম মাসে। শুধু তেলাওয়াত করে না, একটু বুঝে তেলাওয়াত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন। এরপরে 5 নাম্বার দান সাদাকা করবেন। 6 নাম্বার আত্মসমালোচনা এবং নতুন হিজরি বছরের জন্য কিছু কর্ম পরিকল্পনা করবেন। কর্ম পরিকল্পনা মানে কি? যে 1 বছর যা হওয়ার হয়েছে, সামনের 1 বছর আমার 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না ইনশাল্লাহ বলেন। সামনের 1 বছর আমি কোনো নফল রোজা ছাড়বো না ইনশাল্লাহ। 1 বছর সুদ ঘুষ জেনা ব্যভিচার যা করেছি এই আগামী 1 বছর
আল্লাহ আপনাকে হাজির নাজির জেনে বলছি, সাক্ষী রেখে বলছি, আমার দ্বারা আর কোনো পাপ আমি সংগঠন করব না। দেখেন আজকে যে মানুষটা মারা যাচ্ছে, সেও কিন্তু আপনার আমার মতোই মনে করছে এখনো অনেক দিন বাঁচব। বুঝেন নাই? আজ বিকালে যে মানুষটা মারা যাবে না, সেও আপনার মতো আমার মতোই ভাবতো যে এখনো অনেক দিন টাইম আছে আমার। এই মোবারক ভাই যে মারা গেছে গত সপ্তাহে, উনিও হয়তো বা গত জুমায় এমনটাই মনে করেছিলেন, এখনো আমার অনেক সময় আছে। কখন ধাপ করে মালাকুল মাউত এসে সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দিবে ভাই আপনিও জানেন না, আমিও। আমার কবরে যাইতে হবে কারে? আমারই। আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে কারে? আমাকে। আমার আমলনামা পেশ করতে হবে কাকে? আমাকে। আমার ছেলেকে না, কিন্তু যেহেতু আমার কবরে আমাকেই যেতে হবে, আমার আমলনামা নিয়ে আমাকেই দাঁড়াতে হবে, আমার আল্লাহর সামনে আমাকে আমার হিসাব নিকাশ দিতে হবে। সুতরাং কারো প্রতি নির্ভরশীল না, আমার আল্লাহর জন্য, আমার কবরের জন্য আমাকেই আমল নিয়ে যাইতে হবে। ঠিক না? সংসদে কি কথা হইল, কোন পলিটিক্যাল লিডার কি কথা বলল, কোন ভাই কি বলল, কোন বোন কি বলল, বউ কি বলল, বাচ্চা কি বলল, এগুলো সব ক্ষণস্থায়ী, ধোঁকা। স্থায়ীটা কি? স্থায়ী হচ্ছে একমাত্র আমার আমল। ছেলের জন্য 26 বছর হাড় ভাঙা পরিশ্রম করতেছে, একটা বিশাল বাড়ি করলেন, কত পরিশ্রম আপনার, কেন? যে বাচ্চা কাচ্চা যেন ভালোভাবে থাকে। ও ভাই কলিজার টুকরা, ঠিকই কিন্তু আপনি কবরে চলে যাবেন বিশাল বাড়ি রেখে, কিন্তু আপনার ছেলেটা, আপনার মেয়েটা হয়তো বা বছরের পরে বছর চলে যাবে, একটা অকুশনে নির্দিষ্ট সময় হয়তো বা আপনারা মনে করবে, 5 ওয়াক্ত নামাজের পরে আপনার কথা মনেও করবে না। কথা বলেন না কেন? আপনি আপনার বাবার কথা কয়বার মনে করতেছেন? আমি আমার বাবার কথা কয়বার মনে করতেছি? এই জন্য আমার কাজ আমাকেই করতে হবে। এ তো গেল মুহররম মাসে করণীয় কি কি করবেন আপনি। এবার আসেন বর্জনীয় কি, যে কাজগুলো আপনি করবেন না। বিশুদ্ধ হাদিস, একটু আগে যেটা বললাম আমি আপনাদেরকে, সহিহ মুসলিমের হাদিস, যে রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ। এখন এই দিনে যদি রোজা না রেখে কেউ শরবত খায়, হাদিস অনুযায়ী কাজ হইল না হাদিসের বিপরীতে? আমার নবী যেই কপালে চুমু দিয়েছে সেই কপালে তারা আঘাত করেছে। আবার নবী যে ঘাড়ের উপরে চুমু দিয়েছে সেই ঘাটটার উপরে তারা ছুরি চালিয়েছে। আমার নবী যেই হুসাইনের কপালে চুমু দিয়েছে সেই কপালে তারা লাথি মেরেছে। আমার নবী যে হুসাইনের গলায় চুমু দিয়েছে সেই কপাল, সেই গলার উপরে ছুরি চালিয়েছে। আমার নবী যে হুসাইনকে বলেছে জান্নাতের ফুল, আমার নবী যে হুসাইনের জন্য, আল্লাহু আকবার, জুমার সময় খুতবা দিচ্ছিলেন, হুসাইন পাখির মতো দৌড়ে এসেছে, হাসানও দৌড়ে এসেছে, নবীজি খুতবা বন্ধ করে হুসাইনের কপালে চুমু দিয়েছে, হাসানের কপালে চুমু দিয়েছে, আদর করে দিয়েছে। সেই হাসানকে, সেই হুসাইনকে এই জালেমরা, এই বেঈমানরা, এই কাফেররা এইভাবে আঘাত করলো, এইভাবে আঘাত করলো। আল্লাহ রাব্বুল আলামিন এর পরক্ষণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের বিচার এমনভাবে করেছিলেন, দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে, আর আখিরাতে যে কি লাঞ্ছিত হবে এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। ঠিক না? এই জন্য কামা তাদিনু তুদানু, যেমনটা আপনি করবেন তেমনটাই কিন্তু আপনি পাবেন। এই যে জুলুম যারা করে, জুলুম যারা করে, এরা মনে করে যে আমরা তো পার পেয়ে গেছি, আল্লাহ তাআলা তো আমাদেরকে মাফ করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন না। আল্লাহ ছাড় দেন, আল্লাহ কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে যেন জুলুমের পর্যায়ে না রাখেন, এই জন্য আমাদের প্রত্যেককে দোয়া করা উচিত, প্রত্যেকেরই দোয়া করা উচিত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছিলেন অনেক প্রবীণ সাহাবীরা তাকে নিষেধ করেছিলেন যে আপনি কুফায় যায়েন না। এটা দীর্ঘ ইতিহাস যে আপনি যায়েন না। ওই কুফাবাসী বারবার কিন্তু চিঠি লিখেছিলেন যে হুসাইন আপনি আসেন, আমরা বর্তমান খলিফার কাছে বাইয়াত হব না, আমরা চাই যে নবী পরিবারের একজন সদস্য কি হোক, আমাদের খলিফা হোক। কুফাবাসী তার সাথে গাদ্দারি করেছিল। চিঠি লিখে তাকে নিয়ে যাওয়ার পরে এই কুফাবাসী গাদ্দারি বেঈমানি করে তাকে আপনার এই হত্যার মুখোমুখি করেছিলেন। যাওয়ার পরে কিন্তু আর কেউ কোনো খোঁজ খবর রাখেন নাই। এই জন্য গাদ্দারি বেঈমানি কুফাবাসী সেই সময় করেছে, এখন পর্যন্ত কুফাবাসী আর কিন্তু সুখ পায় নাই। ওই জাতিটা যারা এই বেঈমানি করেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে জালেমদের সামনে ফেলে তারপরে সটকে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এখন এদেরকে সুখ দেন নাই, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। আহলে বাইত পরিবারের সদস্যদের সাথে বেয়াদবি করার খেসারত এখনো তারা দিচ্ছে। আমি তো গিয়েছি মিশরে,
হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যেখানে দাফন করা, কালের পরিক্রমায় দেখেন তারা এই বিচ্ছিন্ন দেহটাকে কাফেররা সহ্য করতে পারে নাই। এটাকে নিয়ে তারা কত ধরনের যে বেয়াদবি করেছে। এই জন্য নবী পরিবারের সদস্যদের সাথে কোনো বেয়াদবির চিন্তাও করা যাবে। আল্লাহু আকবার, আল্লাহ তৌফিক দান করুন। আমরা কিন্তু দুনিয়া থেকে চলে যাব, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছেন, আমাদেরকেও যেতে হবে। এখন আমি মূলত মুহররমের মাস থেকে একটু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম যে নবী কেমন ভালোবেসেছেন। এবার আসেন, উনারা যেমন চলে গেল, উনারা তো আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন। আপনি আমি যখন যাব মোবারক ভাইয়ের মতো, আপনি আমি কি নিয়ে যাচ্ছি? কবরের জিন্দেগিতে সুখী জীবন হওয়ার জন্য, আযাব মুক্ত জীবন পাওয়ার জন্য, সুন্দর জিন্দেগি পাওয়ার জন্য কিছু করণীয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবরের ব্যাপারে বারবার কিন্তু সতর্ক করেছেন। যারা জ্ঞানী তারা সতর্ক হয়, যারা জ্ঞানী না তারা সতর্ক হয় না। কাফের বেঈমান যারা, তারা মারা গেলে তাদের রূহ চলে যাবে জাহান্নামের পরিবেশে। যারা ঈমানদার তাদের রূহটা যাবে হচ্ছে জান্নাতি পরিবেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মওত দান করেছিলেন। আপনারা আমারে হয়তোবা শাহাদাতের মওত দিবেন না, কিন্তু যদি আপনি আমি ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারি, কবরের জিন্দেগিটা সুখের জিন্দেগি হবে। আর কবর হচ্ছে প্রথম ঘাঁটি। ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফা ইন্না জা মিনহু ফামা বাদাহু আইসরাহু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যদি কেউ এই সফলতা পায়, কবরের মধ্যে পার পেয়ে যায়, তার পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হবে। আর যদি এখানে কেউ সফল না হয়, পরবর্তী ধাপগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। অর্থাৎ যার কবর ভালো তার আখিরাত ভালো, যার কবর ভালো তার হাসর ভালো, যার কবর ভালো তার আমলের পাল্লা হবে ভারী, যার কবর ভালো পুলসিরাত একেবারে বিদ্যুতের মতো পার হয়ে যাবে। আর কবরে যে ধরা খাবে প্রথম ঘাটিতে, তার গোটা আখিরাতের জিন্দেগিটাই ধরাশয়ী হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবর নিয়ে আমরা বড়ই বেখিয়াল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কবরের পাশে দাঁড়াইতেন, হাউমাউ করে কেঁদে দিতেন, চিৎকার করতে কান্না করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা বলতেন, ও ওসমান, দুনিয়াতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপরেও কেন তুমি এত কান্না করো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই হাদিসটা বারবার শোনাইতেন। কবর হচ্ছে প্রথম ঘাঁটি। এই কবরে যদি আমি মুক্তি পেয়ে যাই, এই কবরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করে দেন, কবরটাকে যদি আমার জন্য প্রশস্ত করে দেন, তাহলে আমার পরবর্তী সময়গুলো সুখের হবে। আর কবরে যদি ধরা খেয়ে যায় আমি ওসমান, তাহলে মাফ পাবো না। আল্লাহ আমাকে একেবারে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাফ করবেন না, আল্লাহ আমাকে ধরাশয় করবেন। এই জন্য কবর দেখে আমি ওসমান বড্ড ভয় পাই। জোরে বলেন আল্লাহু আকবার। কবরের প্রথম রাত দুনিয়ার জিন্দেগিতে যত রাত কাটিয়েছেন, তার চাইতে বড় ভয়াবহ রাত হচ্ছে কবরের প্রথম রাত। তার চাইতে বড় ভয়াবহ রাত কবরের প্রথম রাত। দুনিয়ার জিন্দেগিতে 60 বছর কোনো রাত হয়েছে আপনার বাসর রাত, কোনো রাত হয়েছে আপনার অসুস্থতার রাত, কোনো রাত হয়েছে আপনার আনন্দের রাত, কোনো রাত হয়েছে আপনার খেলা দেখার রাত। কিন্তু কবরের জিন্দেগির যে রাতটা, এই রাতটা প্রথম রাতটা হচ্ছে বড় ভয়াবহ রাত। এই রাত যদি ভালোভাবে কাটায় নিতে পারেন, এই রাতটা যদি আপনি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি পরিবেশে কাটানোর তৌফিক দান করেন, গোটা আখিরাতের জিন্দেগিটা আপনার জন্য সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কবরের প্রথম রাতটা আপনার জন্য সুখের হবে কখন? যখন দুনিয়ার রাতগুলোকে আপনি আল্লাহর জন্য কাটাবেন। ও মুসলমান, দুনিয়ার রাতগুলো আপনি খেলা দেখায় কাটায় দিচ্ছেন। ব্রাজিলের খেলার জন্য আপনি ঠিকই 3:30টায় উঠে যাইতেছেন, আর্জেন্টিনার খেলা দেখার জন্য আপনি রাত 12টায় উঠে ঠিকই বসে থাকতেছেন, পর্তুগালের খেলার জন্য, স্পেনের খেলা দেখার জন্য আপনি সারা রাত জেগে রয়েছেন। কিন্তু 364 দিন মুয়াজ্জিন সাহেব আযান দিল ফজরের জন্য, নামাজের জন্য, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। 364 দিনের মুয়াজ্জিনের আযান আপনার কানের মধ্যে ঢুকলো না, কিন্তু ফিক্সচার দেখে ব্রাজিলের খেলা দেখার জন্য আপনি বসে থাকলেন, আর্জেন্টিনার খেলা দেখার জন্য বসে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের প্রথম রাত কিভাবে আপনার ভালো করবে? ও
কথা বলেন ঠিক কিনা? এখন শত শত রাত আপনি খেলা দেখা কাটায় দিচ্ছেন। দেখেন, নামাজ কালাম তো ঠিক রাখতে হবে। নামাজের খবর নাই, জুয়াও খেলতেছে অনেক। কথা বলেন না, আছে না নাই? খেলা চলে আমেরিকায়, জুয়া খেলে জামগোড়ায়। খেলা চলে কানাডায়, জুয়া খেলে জামগোড়ায়। অনেক মানুষ বাংলাদেশে এই বিশ্বকাপকে কেন্দ্র করে জুয়া খেলতেছে। যেগুলো জুয়া খেলে এগুলো কবিরা গুনাহ করে, নবীজি বলছে এগুলো জান্নাতের গন্ধও পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জুয়ারি যেগুলো আছে এগুলো ধরে বাইন্দা পুলিশের হাতে দিবেন, অথবা বাপকে বলে দিবেন যে ছেলেকে শাসন করো, জুয়া খেলতে দেবেন না। তাহলে কবরের প্রথম রাত হচ্ছে বড় ভয়াবহ রাত। এই রাতটা যদি পার পান তাহলে দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি বলতেন, মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফদাউ মিনহু। আমি এমন কোন দৃশ্য দেখিনি যা কবরের দৃশ্যের চাইতে অধিক ভয়াবহ। মানে ওসমান বলতেছেন, পৃথিবীর বুকে সাপ দেখে আমরা ভয় পাই, আগুন দেখে আমরা ভয় পাই, আমরা পানি দেখে ভয় পাই, ঝড় দেখে ভয় পাই, সাইক্লোন দেখে ভয় পাই। এর চাইতেও বড় ভয়াবহ হচ্ছে কবরের প্রথম রাত। আল্লাহু আকবার। আহা, এই রাতটা কেমন রাত হবে একটু কল্পনা করেন। এই যে মোবারক সাহেবকে রাখা হলো, আরেকজনকে রাখা হলো, আব্দুল করিমকে রাখা হলো, আব্দুল মজিদকে কবরে রাখা হলো, আপনাকে আমাকে রাখা হবে। প্রতিদিন আপনি রাত্রিবেলায় 9টায় ভাত খান, প্রতিদিন আপনি এসার সময় নামাজ পড়েন, প্রতি রাত আপনি রাত্রিবেলায় মোবাইল টিপেন ঘন্টার পরে ঘন্টা। যেদিন আপনাকে কবরে রাখা হবে আপনার রূহটা কিন্তু ওই সময়গুলো বুঝতে পারবে, মনটাই চাইবে যে যাই দৌড় দিয়ে নামাজটা পড়ি। কিন্তু দেখবেন রূহ সিগন্যাল দিচ্ছে, হাত আর নড়তেছে না। রূহ সিগন্যাল দিচ্ছে, বুকটা আর সরছে না। রূহ সিগন্যাল দিচ্ছে, চোখটা আর খুলছে না। রূহ সিগন্যাল দিচ্ছে, পেটের মধ্যে আর কোনো খাবার আসছে না। রূহ সিগন্যাল দিচ্ছে, কিন্তু পাটা নাড়াতে পারছে না। একটু চোখটা বন্ধ করেন, সবাই চোখটা বন্ধ করেন। একটু কল্পনা করেন যে আপনার মনে চাচ্ছে আপনি দাঁড়াবেন, দাঁড়াতে পারছেন না। আপনার মনে চাচ্ছে নামাজ পড়বেন, আপনি পারছেন না। মনে চাচ্ছে প্রচন্ড গরম, আহা আর সহ্য হচ্ছে না। দেখতে পাচ্ছেন আপনার চামড়াগুলো পচে পচে পোকা ধরে যাচ্ছে, আপনার গোশত খুলে যাচ্ছে, আপনার মাথাটা ফেটে যাচ্ছে, মগজগুলো বের হয়ে যাচ্ছে, আর পোকাগুলো এসে আপনার দেহটাকে ভক্ষণ করতেছে। সে সময় আপনার অবস্থাটা কি হবে? সে সময় আমি রহমানের কি হবে? সে সময় আমি স্বপনের কি হবে? আমি আলমের কি হবে? আমি মসজিদের কি হবে? আমি জামানের কি হবে? আমি কালামের কি হবে? কি হবে? এই পরিস্থিতিতে আপনাকে পড়তে হবে ভাই, এই পরিস্থিতিতে আমাকে পড়তে হবে। প্রত্যেকটা মানুষকে কিন্তু পড়তে হবে। প্রিপারেশনটা কতটুকু আছে একটু রিয়ালাইজ করেন, জীবনটাকে ফিল করেন, অনুভব করেন। মানুষ মারা যাওয়ার পরে ঠিক প্রথম রাতেই সবাই চোখ খোলেন, দেখেন প্রথম রাতে এই জিনিসগুলো ফিল করবে যে এখন তো আমার নামাজের টাইম হয়েছে, কিন্তু আর পারবে না। এখন তো আমার মোবাইলটা কই, হাত আর নড়বে না। মানুষ কিন্তু এগুলো ফিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রাত এই কবরের বড় ভয়াবহ রাত বানিয়েছেন। এই রাতের মুখোমুখি আপনি যদি হতে চান, হবেন, যে সুখকর একটা মুহূর্ত তৈরি হোক, ভালো একটা রাত তৈরি হোক, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ করে বলে দিয়েছেন। 1 নাম্বার কাজ, সূরা মুলকের আমলটা করবেন সবাই রাতে, ইনশাআল্লাহ বলেন। আমার নবীজি বলছেন, মাগরিবের নামাজের পরে রাত্রিকালীন সময়ে কোনো ব্যক্তি যদি সূরা মুলক আদায় করে, আর ওই রাত্রে যদি কোনো ব্যক্তি ফজর আগ মুহূর্ত পর্যন্ত এই সময়ের মধ্যে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবর আযাব গজবগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনি যখন নামাজ পড়বেন এই নামাজ আপনার জন্য সাথী হবে, বাতি হবে। 3 নাম্বার, মান আদা মসজিদান আদা আল্লাহু লাহু নূরান ফিল কবর। কেউ যদি মসজিদ নির্মাণ করে, মসজিদে বাতি জ্বালায়, মসজিদটাকে আবাদ করে, মসজিদে নামাজ পড়ে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে হৃদয়টাকে সম্পৃক্ত করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে যেমন ছায়া দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের জিন্দেগিটাকে সুখের জিন্দেগি বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ ঠিক রাখতে হবে, সূরা মুলুক পড়তে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে মুনকার নাকির আসবে, আসার পরে কি বলবে? মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা মান হাযার রাজুল। এই ব্যক্তিকে জিজ্ঞেস করবে। এখন আপনি বলবেন যে হুজুর ও আমার মুখস্থ আছে, কি জবাব দেব? বাংলায় তো সেদিন জবাব দিতে পারবেন না, আরবিতেই দেওয়া লাগবে। তো হুজুর এখন আরবি শিখবো কোথায়? না,
এটা আরবি আর শিখা লাগবে না, যদি আমল ভালো নিয়ে যাইতে পারেন অটো মুখ থেকে আরবি চালু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোনো বুড়া মানুষ না, সাদা দাড়ি পাকা চুল পাকা একটা বুড়া মানুষও জান্নাতে যাবে না। টেনশনে পড়ে গেছে আমার মুরব্বীরা, জান্নাতে যাবে না বুড়া মানুষ। কেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাগড়া যুবক বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা হবেন কয় হাত? 60 হাত। জোরে বলেন কয় হাত? 60 হাত লম্বা হবে। আল্লাহ তাআলা তাগড়া যুবক বানায় দিবে। সেদিন দাড়িগুলো কালো হয়ে যাবে। আল্লাহু আকবার। তো টেনশনের কোনো কারণ নাই যে হুজুর বাংলা তো পারি না, আরবিতে আবার জবাব দিব কিভাবে? আরবিতে জবাব আপনাকে মুখস্থ করা লাগবে না, এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহর নবী বলছেন ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি। মুমিন ব্যক্তিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে ঢুকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিসীমাকে এমন ভাবে প্রশস্ত করে দিবেন, কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে প্রশস্ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যত দূর পর্যন্ত দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত বড় বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মুমিনের পুরস্কার যে কবরটা এত বড় হবে, আপনার দৃষ্টিসীমা যদি 10 কিলোমিটার যায়, দৃষ্টিসীমা যদি 3 কিলোমিটার যায়, দৃষ্টিসীমা যদি 4 কিলোমিটার যায়, যত দূর পর্যন্ত আপনার দৃষ্টিশক্তি যাবে, সীমা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে অত বড় বানায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাভ না হতে লাভ। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের জন্য পুরস্কার কয়টা? মুমিনের জন্য 5টা পুরস্কার। কয়টা? যার নামাজ ঠিক আছে, যে হারাম খায় না, যে মানুষকে কষ্ট দেয় না, যে মানুষের সাথে বেঈমানি গাদ্দারি করে না, যে মানুষের উপর জুলুম করে না, অন্যায় করে না, যে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করে, মুমিনের জন্য কবরের নিয়ামত হচ্ছে 5টা। 1 নম্বর হচ্ছে সে মুমিনের জন্য কবরটা প্রশস্ত হবে। 2 নম্বর হচ্ছে জান্নাতের সুবাস আসবে। 3 নম্বর হচ্ছে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে সুন্দর চেহারার একজন ব্যক্তি আসবে যাকে জান্নাতের সুসংবাদ দিবে। আর এরপরেরটা হচ্ছে কিয়ামত দ্রুত হওয়ার আকাঙ্ক্ষা করবে। যারা নাজ নিয়ামতগুলো কবরের মধ্যে পাবে বা জান্নাতি পরিবেশে থাকবে, এরা আকাঙ্ক্ষা করবে আল্লাহ কিয়ামতটা দ্রুত করে দাও, যাতে করে আমি মানে চূড়ান্ত জান্নাতে আমি আমার পুরস্কারটা পেয়ে যাই, আল্লাহর দিদার লাভ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কাফের বেঈমান যারা পাপিষ্ঠ, এদের কবরের অবস্থাটা কি হবে একটু খেয়াল করেন। যারা কাফের বেঈমান পাপিষ্ঠ, এদের অবস্থাটা কি হবে? আহা হা হা লা আদরি, হাই 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 হাই, আমি তো জানতামই না যে কত কবরটা এত বড় ভয়াবহ জায়গা। দুনিয়াতে কিন্তু সুযোগ আছে, একটা মামলায় ফেসে গেলে আপিল করা, হাইকোর্টে যাওয়া, উচ্চ আদালতে যাওয়া। একজন ভাই আমার সাহায্য সহযোগিতা এগিয়ে আসতে পারে, আমার ছেলে আসে, আমার বিয়ে আসে, আমার লিডাররা আসে, কিন্তু কবরের মামলায় ফাইসা গেলে ভাই আর পার পাওয়ার কোনো উপায় নাই। আপনি যেই হন না কেন, হে ডোনাল্ড ট্রাম্প হোক আর মোহাম্মদ বিন সালমান হোক আর আয়াতুল্লাহ খামেনি হোক, প্রেসিডেন্ট হোক আর রাষ্ট্রপতি হোক, হুজুর হোক আর বক্তা হোক, কবরের মামলায় ফাইসা গেছে তো শেষ। কি হবে তাদের? আহা ফায়ুযায়্যিকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাহু, যে তার কবর এত সংকুচিত করা হবে যে তার পাঁজরগুলো একটা আরেকটার সাথে হাড়গুলো মড়মড় করে ঢুকে যাবে। আল্লাহু আকবার। কবর হচ্ছে এটা। সেদিন কেউ কাউকে চিনবে না। তুমি কে? কোথায় ছিলা তুমি? তোমার বাবার অবস্থা কি ছিল? তোমার মায়ের অবস্থা কি ছিল? তুমি হুজুর কিনা? তুমি বক্তা কিনা? তুমি খতিব কিনা? তুমি আলেম কিনা? তুমি কে ছিলা? তুমি বড় আলেম, তুমি বড় লিডার, তুমি বড় পয়সাওয়ালা। সেদিন কিন্তু কবর কাউকে চিনবে না ভাই। 2 পাশের মাটিটা যখন চাপ দিবে, এক পাশের হাড্ডিগুলো আর এক পাশে ঢুকে যাবে, হাড্ডিগুলো মচমচ করে ভেঙে যাবে, মানুষ চিৎকার করবে বাঁচাও বাঁচাও করে। সেদিন কেউ কারো কথা শুনবে না, সেদিন আর কোনো সুযোগ নাই। এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে একবার মইরা দেখো। অনেক ব্যস্ত আপনারা, অনেক বিজি, সব শেষ হয়ে যাবে ভাই, সব শেষ। এগুলো সেকেলে কথা না, হুজুরের কথা না। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, নিরিবিলি একেবারে বসে থাকবেন, নিজেকে ভিখারির মতো। কিসের মতো? ভিখারির মতো বসে থাকবেন। যাহারে এই মানুষটা তো কত বড় লিডার ছিল, কত বড় হুজুর ছিল,
কত বড় বক্তা ছিল। আরে আমার আব্বাটা বাড়ির মধ্যে যখন কথা বলতো থরথর করে সবাই ভয়ে কাঁপতো। আজকে আমার বাপটা 30 বছর এই কবরে পড়ে রয়েছে, কোনো আওয়াজ নাই। বলেন না? এই যে আমার স্বপন ভাইয়ের আব্বা চেয়ারম্যান ছিল না, কত প্রভাব ছিল, অথচ শেষ বয়সে অসুস্থ হয়ে গেল বেচারা, আর কোনো কথা বলে নাই, খুব খেদমত করেছে। আল্লাহ চাচাকে মাফ করে দেখ, আমিন বলেন। সব বাবারাই কিন্তু একটা বয়স থাকে এরকম থরথর করে কাঁপাইছে, নিথর দেহে কবরে পড়ে আছে। একদিন আপনার আমার পরিস্থিতি তাই হবে। এই জন্য কবর বড় ভয়াবহ জায়গা। কবরের পাশে গিয়ে বসবেন, অন্তত মাসে একবার একটু রিয়ালাইজ করবেন যে কোথায় যাচ্ছি, আমার গন্তব্যটা কোথায়, আমার পরবর্তী সিচুয়েশনটা কি হবে, এটা আমাকে একটু ফিকির করতে হবে ইনশাআল্লাহ। আন্নারু ইউরাদুন আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, তাদেরকে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হবে। আপনি মনে করেন না যে কবরে দাফন কাফনের পরে খালি মাটি দিলাম চলে আসলাম শেষ, না। আমার আল্লাহ বলছেন কুরআনুল কারীমের মধ্যে যে সকালে এবং সন্ধ্যায় 2 বেলা তাদেরকে কবরের মানে আগুনের সামনে তাদের রূহগুলোকে উপস্থিত করা হবে, সকালে এবং সন্ধ্যায়। সেদিন কি হবে বলেন? কোনো উপায় নাই ভাই, কোনো উপায় নাই। এজন্য নিজের কবরে যেহেতু নিজেকেই যেতে হবে, নিজের প্রস্তুতি নিয়ে যেতে হবে। কবরে আযাব হয় সবচাইতে বেশি যে সমস্ত কারণে, 3টা কারণ। জোরে বলেন কয়টা? এই পেছনের ভাইরা বলেন কয়টা? একবারে লিখে নেন কলিজার মধ্যে। নামাজ না পড়ার কারণে, রোজা না করার কারণে সবচেয়ে বেশি আযাব হয় না, এটা গুনাহ, কিন্তু সবচেয়ে আযাব বেশি হয় মাত্র 3টা কারণে। 1 নাম্বার কি দেখেন, ইন্নাহুমা লা ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন এই 2টা কবর আযাব হচ্ছে কানা লা ইস্তাতিরু মিন বাউলিহি। এক ব্যক্তির কবর আযাব হচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে সে পেশাব করার পরে পরিপূর্ণভাবে পবিত্র হতো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। পেশাব করার পরে পরিপূর্ণভাবে পবিত্র হইতো না, 1 নাম্বার কারণ। বুঝছেন? এখানে যারা আছেন, যারা ঢিলা কলুপ ব্যবহার করেন, আপনাদেরকে ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছেন যারা এত তাড়াহুড়া করে পেশাব করেন, কলুপ নেন না, পানিও ব্যবহার করেন না। দাঁড়ানোর পরে 2-3 ফোঁটা পেশাব কিন্তু আপনার লুঙ্গিতে লাগে, প্যান্টে লাগে। আপনি মনে করছেন যাক নামাজের আগে চেঞ্জ করে ফেলবো। ইসলাম বলে না, তুমি এটা করতে পারবা না, নিষেধাজ্ঞা আছে। ইসলাম কি বলে? যতক্ষণ পর্যন্ত পেশাব পরিপূর্ণ পবিত্র না হচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি ঢিলা কলুপ নাও অথবা নিচে বসে থাকো, ঝাড়াঝাড়ি করো, পরিষ্কার হও, তারপরে উঠো। এটা হচ্ছে ইসলামের বক্তব্য। এখন নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হেঁটে যাচ্ছেন অথচ তার কবরে আযাব হচ্ছে, কি কারণে আযাবটা হচ্ছে? নবীজি বললেন বড় কোনো অপরাধের কারণে না, শুধু পেশাব করে দাঁড়ায় যাইতো, পেশাবের ছিটা তার নাপাকি এই যে শরীরে লাগতো, কাপড়ে লাগতো, আল্লাহ তাআলা এই কারণে কবরে সবচাইতে বেশি আযাব দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, নবীজি বললেন কানা ইয়ামশি বিন নামিমাতি। আরেকটা কবরে কেন আযাব হচ্ছে? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওর কবরে আযাব হওয়া এটাও বড় কোনো অপরাধের কারণে না। ওই ব্যক্তি চগলখড়ি করতো, মানুষের মধ্যে কথা লাগাইতো, আর একজনের মধ্যে 2 জনের মধ্যে ঝামেলা পাকায় দিত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই চগলখড়ের বড় শাস্তি দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য 2 জনের মধ্যে যদি ঝামেলা হয় মিটায় দেওয়ার চেষ্টা করবেন। এর কথা ওরে, ওর কথা ওরে, ওর কথা ওরে, ওর কথা ওরে, সম্পূর্ণরূপে হারাম। কত মারাত্মক হাদিস দেখছেন, বুখারী হাদিস, কিন্তু বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বলছে 1 নাম্বার পেশাবের কারণে বেশি আযাব হয়, 2 নাম্বার হচ্ছে চগলখড়ির কারণে বেশি আযাব হয়। আর আমাদের চায়ের দোকানগুলো তো চগলখড়ির পাওয়ার হাউস। কথা বলেন না কেন? হুজুর জুমায় কি বয়ান করছে, ইমাম কি করছে, লিডার কি করছে, চেয়ারম্যান কি করছে, এমপি কি করছে, এই সব গীবত হচ্ছে চায়ের দোকান, আখড়া। এগুলো মসজিদে হয় না, হয় কোথায়? চায়ের দোকানে। এই জন্য চায়ের দোকানগুলো নিয়ন্ত্রণ করতে হবে। চা না, চায়ের দোকান। খাইতে যান, কিন্তু এই চগলখড়ি, গীবত, পরনিন্দা, তহমত এগুলো আমরা কেউ করব না। এগুলো আলোচনা হবে সংসদে। চায়ের দোকানে আপনি আলোচনা করে ঘোড়ার ডিম হবে। এগুলো আপনি কি করবেন আলোচনা করে? বাপরে বাপ, ভোটের আগে চায়ের দোকানে যেন এক একজন স্পিকার। কথা বলেন না কেন? এই স্পিকারগিরি চায়ের দোকানে করে লাভ নাই। এটা যারা নীতি নির্ধারক তারা করবে, আপনার দায়িত্ব এটা না। আপনি চায়ের দোকানে যাচ্ছেন, চা খায় আপনি মসজিদে চলে আসেন, ইনশাল্লাহ বলেন না।
আর এই ছেলে মেয়েরা যে ফুটবল খেলা দেখতেছে, অনেকে যাই খেলা দেখতে চিপাই বৈশা ডলে, কথার না কেন না, যাই খেলা দেখতে চিপাই বৈশা ডলে, ডলার পর আস্তে করে মুখে মারে। বি কেয়ারফুল থাকেন। এই নেশাগুলো কিন্তু ছোট থেকেই হয়, বড় থেকে ডাইরেক্ট কিন্তু প্রথমে বোতল খায় না। নেশাগুলো ছোট থেকেই কিন্তু আস্তে 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 শিখে। দুঃখ লাগে বাংলাদেশে এগুলো শুরু হইল কিভাবে? টিএসসিতে দেখি জার্সি পরে মেয়েরাও সিগারেট খাচ্ছে, ফেসবুকে দেখা যাচ্ছে। বাবা হিসাবে আপনার দায়িত্ব নেওয়া উচিত। বিড়ি খেলে তো বোঝাই যায়, যেই মেয়ে বিড়ি খোর এর সাথে যদি ছেলে বিয়ে দিচ্ছেন, এই পরিবারটার জাহান নামের টুকরা বানায় ফেলাইবে। মেয়েরা আবার স্মোক করে কিভাবে? এখন শিখছে স্বাধীনতা। খবরদার কোনো মেয়ে কোনো ছেলে আপনারা স্মোক করবেন না, ইনশাল্লাহ বলেন। 3 নাম্বার সবচেয়ে বেশি আযাব হয় কবরে, কি কারণে? এটা বলে আলোচনা শেষ। আর রজুল ইয়াকদিবুল কাদিবা, মিথ্যা কথা বলার কারণে। তাহলে 1 নাম্বার পেশাব, 2 নাম্বার চগলখড়ি, 3 নাম্বার হচ্ছে মিথ্যা। আর সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর মনে রাখবেন, একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে এর সাথে আরো 10টা মিথ্যা বলা লাগে। কথা বলেন না? যারা যত মিথ্যা কথা বলে এরা এই মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করার জন্য আরো সাথে 10টা বলা লাগে। এই জন্য সবসময় যেটা পারেন সেটা বলবেন, যেটা পারেন না সেটা বলবেন না। জান চলে যাক, জীবনে মিথ্যা কথা বলবো না, ইনশাল্লাহ বলেন। মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা মানুষকে কবর আযাবের মুখোমুখি করে। আমার নবীজি মিথ্যা বলেন নাই, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন নাই, আপনি কেন বলছেন? আম কিনতে গেছেন, জানেন যে ফালতু আম, আপনি বললেই হয় যে ভাই আমটা অত মিষ্টি হবে না, মানে নিতে পারেন, মোটামুটি ভালো আছে। ভাই 1 নাম্বার আম, এর চাইতে ভালো আম গোটা ঢাকা শহরে পাবেন না। আরে কালকে রাত্রে সেই থেকে আমি নিয়েছি। এই যে সমস্ত চাপাবাজি মিথ্যা বলে বেচা কিনা করা সম্পূর্ণরূপে হারাম। নাউজুবিল্লাহ বলেন। কোনো মিথ্যা বলা যাবে না, আমরা কেউ বলবো না, সবাই বলি ইনশাআল্লাহ। কবর বড় ভয়াবহ জায়গা, কবরের জন্য আমরা প্রত্যেকেই প্রিপারেশন নেই। মুহররমটাকে আমরা গ্রহণ করি, রোজা রাখি, আমলগুলো ঠিকমতো করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান